করে ফেলে। আর আমার গাছের ফুল আছে, ওইগুলো মায়ের পায়ে দিয়ে দিই। বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকের দিনটা আমার সাথে শুরু করুন। আজকে সারাদিন আমি কি কি করছি না করছি তার প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে সাক্ষী করে রাখবো। তো আজকে হচ্ছে 3 এপ্রিল, মানে বুধবার আর কি। তো আজকে আমার হাজবেন্ড একটা বিশেষ কারণে অফিসে ছুটি নিয়েছে। তো আচ্ছা, এই নয়নতারা গাছটা কেন যে এরকম হচ্ছে, আবার দেখুন পাতা ঝিমিয়ে গেছে, বুঝতে পারছি না। এখানে কিন্তু প্রচুর রোদ আসে, এই গাছগুলো খুব হার্ডি গাছ হয়, প্রচুর রোদ আসে, তবু সত্ত্বেও এরকম বারবার উইক হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, আজকে বুধবার, তবু একটা বিশেষ কারণে আর কি আমার হাজব্যান্ড আর কি ছুটি নিয়েছে অফিসের, ও বাড়িতেই রয়েছে। তো সেই জন্য সকাল সকাল স্নান টান একদম করে আমি রেডি হয়ে গেছিলাম যে আজকে একটু ওর সাথে টাইম স্পেন্ড করব। জেনারেলি তো টাইম পাওয়া যায় না, শনি রবিও ছুটি থাকলেও শনিবারটা ওর ওয়ার্ক ফ্রম হোম থাকে, তো ম্যাক্সিমাম টাইমটাই ল্যাপটপে মুখ গুজে বসে থাকে আর কি। সেই জন্য খুব একটা, রবিবার একটা মাত্র ছুটির দিন, অনেক কাজ বাজ থাকে, সেই জন্য আজকের দিনটা ভাবছি ওর সাথে একটু সময় কাটাবো। আর সেদিনকে যেরকম আপনাদেরকে বলছিলাম, আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় সেটা এখন বলছি না, তবে ফরেস্টেই যাচ্ছি, মানে আমি জিতেছি আর কি। তো ফরেস্টে যাচ্ছি। তো আজকে আমাদের হোটেল বুকিংয়ের একটা কথা চলছে আর কি, অলরেডি সিলেক্ট করে নিয়েছি হোটেল। তো সবটা একবারে হোক, আমি খুব তাড়াতাড়ি ডেটটা অ্যানাউন্স করে দেবো, কোথায় যাচ্ছি, কোন রিসর্টে থাকছি, সেগুলো সবটাই আর কি আপনাদের কাছে ডিসক্লোজ করব। তো চলুন আজকে দিনটাকে শুরু করি। দেখি বিকেলের দিকে কোথাও বেরোনো যায় কিনা, কোনো জায়গা আপনাদের এক্সপ্লোর করে ঘোরানো যায় কিনা, আমাদের লোকালের মধ্যে আর কি। যা গরম পড়েছে তাতে আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও আপনাদের খাতিরে আমাদের লোকালের কোনো জিনিস দেখানোর জন্য যদি পারি তাহলে আজকে বেরোবো। তো চলুন দিনটাকে শুরু করি, আপনারা প্রত্যেকটা মুহূর্ত আমার সাথে থাকুন, এনজয় করুন ব্লগটা। তো লাঞ্চের জন্য চলে এসেছি। আজকে লাঞ্চে আছে পনিরের ডালনা, এই যে, আর আছে মিক্সড ভেজিটেবল ডাল আর কি, ভাত, আলু ভাজা, আর কি আছে মা, এই আর কি না, ভাত, মিক্সড ডাল, আলু ভাজা, পনিরের ডালনা আর কুলের আচার, এই হচ্ছে আজকের মেনু। তো খেয়ে নিই, লাঞ্চটা করে নিই। একটা সমস্যার মধ্যে এক্ষুনি আসলাম, একটু আগেই বললাম যে টিকিটটা পারচেস করা হয়ে গেছে, এখন একটা সমস্যা ক্রিয়েট হয়েছে আর কি টিকিট নিয়ে। তো দেখা যাক সেটা কিভাবে সলিউশন করি। তো আজকে বিকেলে বাবা আমাদের লোকাল আর কি যে কালী মন্দির, সেই কালী মন্দিরে গেছিলো। আমাদের কালী মন্দিরটা খুব সুন্দর, আমি নিজে আর একদিন গিয়ে এক্সপ্লোর করব। তো আমাদের কালী মন্দিরের আর কি কালী মাকে দর্শন করুন সকলে। আর এর সাথে এই মন্দিরের ভেতরেই আছে মহাদেবের মন্দির বাঁদিকে আর কি, আর মনসাতলা আছে। এটা বহু দিনের পুরনো মন্দির, মানে আমাদের এই অঞ্চলের আর কি গর্ব বলতে পারেন এই মন্দির, বা ল্যান্ডমার্কও বলা যায়। এই মন্দির সকলেই চেনেন আর কি। আর মনসাতলা যেটা বলছি, এটাও খুব জাগ্রত। তো আমার ঠাকুমা দিদার আমল থেকে এই মন্দিরেই শুভ কাজে আমরা যে কোনো কাজ আর কি করি। প্রসঙ্গত বলতে এই মন্দিরেই কিন্তু আমার বিয়ের কার্ডের নিমন্ত্রণ, তারপরে পাশেই মন্দিরের সংলগ্ন পুকুরেই কিন্তু আমার এবং আমাদের বাড়ির সমস্ত ভাই বোনের যে বিয়ের যে সমস্ত কাজকর্ম হয় আর কি, গঙ্গা নিমন্ত্রণ এটসেট্রা, এগুলো কিন্তু এই মন্দিরের পুকুরেই হয়েছে। তো বাবা গেছিল বিশেষ একটা কাজে, তো সেই জন্য কিন্তু বাবা এই মন্দিরের ছবিটা তুলে এনেছে আর কি। দেখুন কি সুন্দর মা কালী আর কি। এই কালী ঠাকুরের মূর্তিটি আর কি বাংলাদেশ থেকে, যশোর থেকে আনা হয়েছিল, যিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমি ডিটেলটা খুব একটা ভালো বলতে পারবো না। আর এখন দেখুন বিকেলবেলায় ছাদে একটু পায়চারি করতে গেছিলাম, তো আনারস গাছে দেখুন কি সুন্দর আনারস হয়েছে, সবে আর কি ফলটা মানে ধরেছে আর কি, বড় হচ্ছে। তো এটা কিন্তু এই দৃশ্য আমার জীবনে তো খুবই বিরল, আমি প্রথম দেখছি। শুধু আমি না, আমার মা বাবা, আমার হাজব্যান্ডও ফার্স্ট দেখছে আর কি, বাবার নিজে হাতে লাগানো আনারস গাছে আনারস ফল।
আর এই গাছটা দেখুন চিনতে পারছেন কিনা, এটা কিন্তু বাবার আরেকটা গাছ, নিজে হাতে করেছে, চেরি গাছ। দেখুন চেরি ঝুলছে। পড়ন্ত বিকেলে আমার কাছে পর্যাপ্ত আলো না থাকার জন্য ছবিগুলো একটু আর কি ব্ল্যাকিশ এসছে, তবুও আমার মনে হয় বোঝা যাচ্ছে আর কি চেরি গাছের ছবিটা। দুর্দান্ত লাগে এই সাকসেসগুলো। আর এখানে দেখুন টমেটো হয়ে রয়েছে, যেটা আজকে একটু পরে আপনারা দেখবেন। আজকে বিকেলে মা যে স্ন্যাক্সটা তৈরি করবে, তাতে যে সসটা মা মানে পরিবেশন করেছে, সেটা কিন্তু মা নিজের হাতে তৈরি টমেটো কেচাপ এবং আমাদের গাছের টমেটো। আর একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে দেখুন সাদা বেগুন। এই সময়তে বাবা গেছিলো ওপরে, মা বাবাও গেছিলো ওপরে হাঁটতে, তো বাবা টর্চ লাইটের আলো দেওয়াতে দেখুন সাদা বেগুন চাষ করেছে। তার পাশে সম্ভবত আমি বুঝতে পারছি না, শীষ পালং হতে পারে, তবে এখানে দেখুন সাদা বেগুনটা দেখতে পাচ্ছেন। তো অপূর্ব লাগে। আমি যে বারবার বলি যে আমাদের ফ্ল্যাটের ছাদে বাগ, তো খুব সুন্দর লাগে এই সাকসেসগুলো। আরও একটা সাকসেস আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে আমার পদ্ম পুকুর আর কি। এটাও বাবার নিজের হাতে লাগানো। পদ্ম গাছ লাগানোটা মানে পদ্ম গাছ করা ছাদে এভাবে যে কতটা তো অনেকক্ষণ পরে ক্যামেরাটা হাতে নিলাম আর কি। মনটা একটু ডাউন আছে, কেন আছে সেটা আমি পরে ডিসকাস করছি টিকিট সংক্রান্ত ব্যাপারে। তবে আমরা একটা মানে সিদ্ধান্তে উপনীত হয়েছি চারজনে মিলে, সারাটা দুপুর এটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো খারাপ জিনিসটা বলার আগে একটা ভালো জিনিস দেখাই। মা আজকে সকাল মানে সন্ধ্যেবেলায় সকলের মুড ফ্রেশ করার জন্য একটা খুব সুন্দর চটপটা স্ন্যাক্স বানাচ্ছে, সেটা রেসিপিটা শেয়ার করি। আর একজন গেছে, মানে গোল্লার পাপা গেছে। এই আমাদের একটা পার্সোনাল রিজন ছিল, যার জন্য আমরা ঠাকুর দেবতার কোনো কিছু করতে পারছিলাম না, তো সেটা ডান কিছুদিন আগে। তো গোল্লার পাপা এখন গেছে, গোল্লার জন্য আজকে গোল্লার পাপা মন ভরে শপিং করবে। তো কি কি শপিং করবে সেটাও নিয়ে আসো। আমি আজকে বেরোইনি, কারণ আমার মানে ভীষণ গরম লাগছিল, খুব টায়ার্ড লাগছিল। তো এখন দেখাচ্ছি মা কি রান্না করছে, তারপরে গোল্লার পাপা গোল্লার জন্য কি কি শপিং করলো সেটা পারলে দেখিয়ে দেবো, আর টিকিট নিয়ে কি হলো আমাদের সেটাও বলে দেবো। তো চলুন মার রান্নাটা দেখানো যাক। তো এখানে কি কি লাগছে সেটা আমি ফার্স্টে দেখিয়ে দিই। এখানে এই কটা স্লাইস করেছে, এটা পুরো ভেজ একটা ডিশ। তো এখানে পনিরটাকে আমি যা দেখছি, মা এখানে অল্প একটু নুন, সুগার পাউডার আর চিলি পাউডার, হোয়াইট পেপার পাউডার আর কোরিয়েন্ডার পাউডার, এইটা দিয়ে 15 মিনিটসের জন্য ম্যারিনেট করে রেখেছে। এই যে এরকম হবে। আর এখানে অলরেডি ব্রেড ক্রাম্বসটা রেডি করে রাখা রয়েছে, ব্রাউন ব্রেড ক্রাম্বস। আচ্ছা, এটা ব্রাউন ব্রেড ক্রাম্বস আছে, রেডি করে রাখা রয়েছে। আর অল্প একটু ময়দা, এই যে অল্প একটু ময়দা দেখা যাচ্ছে, আর অ্যারারুট একটু মানে গুলে রেখে দিয়েছে যাতে এটা মুচমুচে হয়। আর রান্নাটা হবে পুরো আর কি সাদা তেলে রান্নাটা হবে, যে কোনো ফ্রাই মেনলি সাদা তেলেই হয় আর কি। তো জাস্ট একটা কোটিং এর মতন করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছে। তো আজকে যেটা মা বানাচ্ছে সত্যি খুব লোভনীয় একটা জিনিস, আর খুব চটপটে তৈরি হয়ে যায়। এই যে মা কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে অলরেডি এটাকে মেখে নিয়েছে, এইবার তেল ছাড়ার অপেক্ষা। আর যাতে তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, এইরকম টিস্যু পেপার কিন্তু ইউজ করা যেতেই পারে, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। তো ভাজাটা শুরু হোক, খাওয়ার অপেক্ষায়।
সেটার প্রাইস ছিল হচ্ছে 199, ওটা আমি মিস করে ফেলেছিলাম। এই একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য আই এম সো সরি। ওটা আমি জানি না, ট্যাগটা ভুলে গেছিলাম। আসলে এত দাম মনে রাখাটা আমার কোনো দিনেরই অভ্যাস না, সম্ভবও না। আচ্ছা, এবার আসছি টিকিট নিয়ে কি হয়েছে সেটা বলার জন্য। ভাবছি অনেকক্ষণ থেকেই বলবো। ব্যাপারটা হচ্ছে টিকিট তো আমরা কেটেছি, এখনই বলছি না কোথায় কেটেছি, কবে কেটেছি, কেন, কারণ কাটার সাথে সাথেই মানে এরকম একটা যদিও সাথে সাথে ঠিক বলবো না, যাই হোক। তো টিকিটটা পারচেস করলাম। এবার ফেরার টিকিটটা যেটা আছে মানে ফ্রম আওয়ার ডেস্টিনেশন টু হোম আর কি, কলকাতা, তো ফেরার টিকিটটা কিছু একটা কারণে ক্যান্সেল হয়ে গেল। 4টে টিকিটই ক্যান্সেল হয়ে গেল। তো ইয়েতে ফোন করা হলো, কাস্টমার কেয়ারে ফোন করা হলো। তো ওনারা বলছেন যে স্পেশাল আর কি সামার ইস্যু, সামার হলিডে নাকি একটা বলছে, আমি ঠিক টার্মটাকে মনে করতে পারছি না। সো দ্যাট টিকিটস আর ক্যান্সেলড। তো এই জিনিসটা একটু অবাকই লাগলো। এতকাল ফ্লাইটে যাচ্ছি, এতবার মানে ট্রাভেলিং করছি, অ্যাডভান্স টিকিট পারচেস করেছি বা কোনো কোনো সময় এমার্জেন্সি টিকিট পারচেস করেছি। তো এয়ারলাইন্সের থেকে হঠাৎ করে মানে কোনো মাথা নেই মুন্ডু নেই, হঠাৎ করে টিকিট ক্যান্সেল করে দিল উইদাউট সেন্ডিং আর নোটিস। মানে অনেক সময় হয় কি শিডিউলটা চেঞ্জ হয়, এই হতে হতে ক্যান্সেল হয়, দুম করে ক্যান্সেল করে দেওয়া। এইটা আর কি আমার লাইফে, আমি জানি না কার সাথে হয়েছে, আমাদের লাইফে এটা ফার্স্ট আর কি হয়েছে। তো আরো একটা জিনিস যেটা, মা চলে এসছে প্লেটটা নিয়ে, আরো একটা জিনিস যেটা যেটা আমার সব থেকে বিরক্ত লাগছে, যে প্ল্যাটফর্ম চার্জটা আমাদের কোনো দোষ নেই। আমি সেটাই বললাম যে উই ডোন্ট হ্যাভ এনি ফল্ট ফ্রম আওয়ার সাইড, সো ওয়াই উই উইল পে দ্য প্ল্যাটফর্ম চার্জ স্টিল নাও। মানে প্ল্যাটফর্ম চার্জটা ওরা দেবে না। আমি জানি না যে কাস্টমারের যখন কোনো প্রবলেম নেই, দে আর ওকে, টোটাল দায়টাই হচ্ছে এয়ারলাইন্সের। ওরা ধূপ করে জিনিসটাকে ক্যান্সেল করিয়ে দিল, তা সত্ত্বেও দে শুড পে, অ্যাকচুয়ালি দে হ্যাভ টু না, দে শুড পে দ্য প্ল্যাটফর্ম চার্জ। কিন্তু আমাদের 4টে টিকিটে প্রায় 1000-1200 টাকা মতো প্ল্যাটফর্ম চার্জ পড়ছে, যেটা সত্যি খুব গায়ে লাগছে। তো এই চার্জটাও আমাদের মানে কাটা যাচ্ছে। বাদ বাকি যেহেতু মানে টাচফুড যে আমরা রিফান্ডেবল টিকিট কেটেছিলাম, কারণ অনেক সময় পার্শিয়ালি রিফান্ডেবল হয় বা নন রিফান্ডেবল হয়, কিন্তু এই টিকিটটা আমাদের ফুললি রিফান্ডেবল ছিল বলে আমরা রেস্ট অফ দ্য প্রাইসটা ফিরে পাবো এরকম অ্যাসিওরেন্স পেয়েছি উইদিন 7 to 10 ওয়ার্কিং ডেজ। তো এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগলো যে কেন হলো, কারণ এত সুন্দর ফ্লাইটের টাইমটা অ্যাডজাস্ট হয়েছিল। আপনাদেরকে সকালেই বললাম যে আমরা যেখানে যাচ্ছি সেটা ফরেস্ট, মানে একদম ডেন্স ফরেস্ট। তো ফরেস্টের থেকে ট্রাভেলিং করাটা না সবসময় একটা টাইম শেডিউলের মধ্যে থাকে। মানে ফরেস্টে যেমন অনেক জায়গাতে আছে আফটার 5 PM, মানে সিজন অনুযায়ী প্রহিবিটেডটা মানে এন্ট্রিটা প্রহিবিটেড হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়। সব সময় যখন তখন আপনি ফরেস্টের থেকে বেরোনো, মানে ফরেস্টের ভেতরেই তো রিসর্টগুলো থাকে মেনলি। আমরা যে রিসর্টগুলোতে যাই খুব কমই প্রাইভেট রিসর্ট সেরকম স্ট্যান্ডার্ডে যাই, মেনলি ফরেস্টের চার্মটা নেওয়ার জন্য গভর্নমেন্ট রিসর্টগুলোতে অ্যাভেল করি। তো প্রত্যেকটা গভর্নমেন্ট রিসর্টের কিন্তু একটা টাইম প্ল্যানিং থাকে। তো সবটা মিলিয়ে ফ্লাইটের টাইমটা ওয়াজ টু গুড, সেই জন্যই কেটেছিলাম। কিন্তু হঠাৎ করে এরকম হওয়াতে একটা ডিসগাস্টিং সিচুয়েশন হয়ে গেল। যাই হোক, আমরা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছি, কাস্টমার কেয়ারেও ফোন করছি, নতুন টিকিটও দেখছি, তার জন্য পয়সাও একটু বেশি লাগছে আর কি। তো দেখা যাক কতটা কি করতে পারি, সেই জন্য আমার মুডটা আজকে একটু ডাউন ছিল। তো এখন দেখাচ্ছি, দেখুন আমার মুড রিফ্রেশ করার জন্য চলে এসছে পনির স্টিক। এটা কিন্তু একদমই একটা ভেজিটেরিয়ান ফিঙ্গার পনির, রাইট? যাই হোক, ফিঙ্গার পনির, পনির স্টিক, যাই হোক ফিঙ্গার পনির মা যখন বলেছে ফিঙ্গার পনিরই নাম থাকলো। তো এটা কিন্তু একদমই ভেজিটেরিয়ান অপশন, পেঁয়াজ রসুন কিছু লাগে না, আদার পেস্টও লাগে না। তো রেসিপিটা তো আমি দেখিয়ে দিলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তো এটা টেস্ট করতে থাকি, আর হাজবেন্ডের জন্য রেখে দেবো, ও আসলে খাবে আর কি। তো তারপরে ও আসুক, গোল্লার জন্য আজকে গোল্লার পাপা কি কি শপিং করলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। বলে এই আওয়াজটা দারুন, হেব্বি মুচমুচে হয়েছে।
সত্যি খেতে খুব ভালো হয়। আর একদম কম সময়ের মধ্যে জাস্ট বাড়িতে পনির থাকলে আর ব্রেড ক্রাম্বসটা, বাদ বাকি সবটাই আর কি। এই যে আপনাদের একটু লোভ দেখিয়ে দিই, আর এই যে বাইটটা খুব ইজি হয়, তো খাবারটা এনজয় করি। তুমি একটু নাও। কেমন খাচ্ছ? ভালো ভালো হচ্ছে। এটার নাম হচ্ছে পনির ফিঙ্গার, মা বানিয়েছে। ভালো, খাও, একদম পিওরলি ভেজ। ফিশ ফিঙ্গার যেমন নন ভেজ, এটা হচ্ছে ভেজদের জন্য। ভেজ মানে একদম পিওরলি ভেজ, উইদাউট এনি অনিয়ন, গার্লিক, জিঞ্জার, কিচ্ছু না। আমি রেসিপি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, খাও। হয়ে গেল খাওয়া। এই ব্রেড ক্রাম্বসটা না, এটা মা নিজে হাতে বানিয়েছে, 3টে পাউরুটি দিয়ে ব্লেন্ডারে। খুব ক্রিস্পি আর খুব ভালো টেস্ট। মচমচে আওয়াজ হচ্ছে, ভেজদের জন্য একদম রাইট চয়েস। পারফেক্ট। আর সসটা একটু দেখিয়ে দাও, এটাও মার বাড়িতে তৈরি টমেটো সস। আমাদের গাছের টমেটো, আজকে ছবি তুলেছি, গাছের টমেটো দিয়ে বানানো। শুধু এটা গরু পুষলেই হয়ে যেত, পানিরটাও তাহলে বাড়িতে হয়ে যেত। তো আবারও বেশ কিছুক্ষণ পরে ক্যামেরাটা নিয়ে চলে এসেছি আর কি। তো এখন দেখাবো যে গোল্লার জন্য আজকে কি কি শপিং হলো। প্রচুর কিছু শপিং হয়েছে। এই ফার্স্ট টাইম ও গিয়ে গোল্লার জন্য কিনে এনেছে, যেটা বললাম যে কিছুদিন আমরা ঠাকুর দেবতা এই ব্যাপারটা থেকে একটু অ্যালার্ট থাকতে হচ্ছিল। তো আমি প্রথমেই দেখাচ্ছি, দেখুন এই এত কিছু। এবার এত কিছুর মধ্যে এই হচ্ছে একটা ড্রেস গোল্লার, তাড়াতাড়ি দেখাই আমি। এই একটা ড্রেস, এই মেটেরিয়ালগুলো খুব সুন্দর। এই একটা জাম্বনি কালার, এটা আমার খুব ভালো লেগেছে, আর এটাও খুব ভালো লেগেছে। তো এইগুলো তোলা থাকবে। মা বলছে যে গোল্লাকে যদি আমাদের সাথে ট্রাভেল করানো পসিবল হয়, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হাউ টু ট্রাভেল, বিকজ এই ফার্স্ট টাইম গোল্লা আমাদের কাছে এসছে আর কি। তো গোল্লাকে যদি নিয়ে যাওয়ানো সম্ভব হয়, তখন বেড়াতে গিয়েও নতুন জামাগুলো পরবে। আর এই দেখুন গেঞ্জি আর প্যান্ট এনেছে, এইগুলো এই 4টে গেঞ্জি প্যান্ট, এর মধ্যে একটা করে ছোট ছোট গেঞ্জি আর প্যান্ট, এগুলো হচ্ছে ওর নাইট ড্রেস। এছাড়াও প্রচুর কিছু নিয়ে এসছে ও গিয়ে গোল্লার জন্য। লস্যি, আইসক্রিম, অলরেডি আইসক্রিম আমি দিয়ে দিয়েছি, আইসক্রিম খেয়ে রাত্রেবেলা ঘুমো করবে। লস্যি, আইসক্রিম, ফ্রুটস, মিষ্টি, মানে যত যা কিছু হয়, ডাব, এই সব কিছু নিয়ে এসছে যাতে মাথা ঠান্ডা থাকে। আর ইন্টারেস্টিং জিনিসগুলো দেখুন, এটা হচ্ছে হাইড অ্যান্ড সিক বিস্কিট, মিষ্টি বিস্কিট খেতে খুব ভালোবাসে গোল্লা। আর এগুলো হচ্ছে গোল্লার খেলার জিনিস, এই একটা বল আর এই একটা ছোট্ট কার। আর সকালবেলা উঠে দাদুর কাছে পড়বে বলে এই যে অল ইন ওয়ান, এর মধ্যে সব কিছু এবিসিডি, বার্ডস, হ্যানা ত্যানা সব কিছু আছে। তো সকালবেলা উঠে বিকু খেয়ে দাদুর কাছে পড়তে বসবে বলে এই বইটাও কিনে এনেছে। তো এই হচ্ছে ছিল গোল্লার শপিং। তো গোল্লা আমাদের কাছে একদম ছোট্ট একটা বাচ্চার মতো, বেবির মতোই আমরা ওকে ট্রিট করি। আমার মনে হয় সেভাবে করলেই বেশি ভালো হয়, আত্মিক টানটা বেশি আসে আর কি। তো এই আজকে দেখালাম, আজকে আর কোনো কিছু করছি না। এবার একটু সত্যি সত্যি টিকিটটা নিয়ে বসতে হবে, মনে হচ্ছে যে নতুন টিকিটই পারচেস করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো সেইটাই বসবো আমরা দুজনে মিলে, মা বাবাও থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি এতক্ষণ অবধি আজকের ব্লগটা দেখছেন, তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ প্রত্যেক দিন আপনাদের সামনে আনতে পারি। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।